বাড়িঘরের লিস্ট এসছে, তাতে আপনারই পরিবারের 50 জনের নাম রয়েছে, কি বলবেন? শোনেন, প্রথম কথা, বাড়ির 50 জন তো কোনো ব্যাপার নয়। ওরা আমাদের গ্রামটাকে বাড়ির পরিবার বলছে। আমার কাছে বেনিগ্রাম পঞ্চায়েতের যতগুলো গ্রাম আছে আমি নিজের পরিবার হিসেবে মানছি। সেটা আপনারাও জানেন, এলাকার লোক জানে, যে আদৌ থেকে শুরু করে জাফরগঞ্জ, শ্রীরামপুর, পাইকপাড়া, আচুয়া, খুন্দিপাড়া, যতগুলো আমার আন্ডারে কেদুয়া গ্রাম আছে, হোসেনপুর, একটা লোক যদি এখন পর্যন্ত বলে দেয় কোনো বেনিফিশিয়ারি বা কোনো ভোটার যে 1 টাকা প্রধান নিয়েছে, আমি সঙ্গে সঙ্গে যা সাজা দেবে আমি মেনে নেব। আমি প্রধান পদই ছেড়ে দেবো, 1 টাকার করতাম না। বিষয়টা হচ্ছে এই ইস্যুটা নয়। কিছুদিন আগে 2-3 মাস আগে বাবুল ঘোষ আমাকে ফোন করে, তখন 4th স্যাটারডে মিটিং ছিল, মানে 4th স্যাটারডে আমাদের অফিস খোলা থাকে। সেক্রেটারি সাহেব ছিল, আমরা ছিলাম। বললো যে এই বন্যা যে সব জায়গাতে হয়েছে, সে বাড়িঘর হোক বা কোনো ফসল টসল নষ্ট হোক, যদি আমি এটা সই কিসের জন্য, তো বললো যে কিছু অনুদান দিতে পারে, ত্রাণ বা কিছু। তো আমি ওইভাবে সইটা করলাম। তো আমি বাবুল ঘোষ বললাম যে আমাদের কি হবে না? তো বললো হ্যাঁ, আপনার যদি কেউ থাকে এরকম যদি দেয়, যদি হয় তো আপনি দিয়ে দিবেন। তো আমি দিনই, আমার আশেপাশে কিছু মেম্বার ছিল, তারা সেদিন উপস্থিত ছিল, এবং আধোয়া গ্রামের কিছু লোককে বলেছি যে তোমাদের জমি বা বাড়িঘর যদি অসুবিধা থাকে, কিছু ক্ষতিপূরণ যদি দেয় সরকার, সেই হিসেবে লিস্টে এসছে। এবার 3 মাস হলো লিস্ট এসছে, লিস্ট পাঠিয়েছে। এবার লিস্টে তো বলেনি যে 70 টাকা অনুদান দিবে। এখানে কেউ জানে না যে ক্ষতিপূরণ হিসেবে 5000 দিবে না ত্রিপাল দিবে, কী দিবে, কেউ জানে না। এবার চলে এসছে, এটা নিয়ে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমার প্রশ্ন হচ্ছে, আধোয়া ছেড়ে দেন, আপনি আধোয়াকে ছেড়ে দেন। আধোয়া বাদ দিয়ে যে 120খানা রয়েছে, সেখানে হোসেনপুর আছে, দেলোয়ারপুর আছে, আপনার পাইকপাড়া আছে, আপনার বেনিগ্রাম সিটি আছে, বিন্দুগ্রামের অনেকজন আছে, আপনার শ্রীরামপুরের কয়েকটা আছে। তারা এরা কোথা থেকে জানলো? এরা তো আমার লোকও নয়, এরা তো, আমি এদেরকে চিনি না। আপনারা লিস্ট দেখলে দেখতে পাবেন, এরাকে তো আমি জানি না। কিন্তু ইস্যুটা হচ্ছে যে কয়েকদিন আগে থেকে পঞ্চায়েতের বিভিন্ন কার্যকলাপ, যেমন আপনার ডিজিটাল সার্টিফিকেট কিছু কিছু মেম্বার নিয়ে আসতো, 500 টাকা 1000 টাকা নিত, দিয়ে করাতো। আমি ওগুলো ফেস্টুন টাঙিয়েছি। কালকে নাকি আমি শুনলাম এখন যে আমার ফেস্টুন ছিঁড়ে দিয়েছে, যেগুলো সরকারিভাবে লিখেছিল যে কোনো পয়সা লাগবে না পঞ্চায়েতে, এবং ঘরের টাকা নিচে মেম্বার, কিছু মেম্বার 10,000 20,000 টাকা করে। আমি এগুলো অ্যালার্ট করেছি, এগুলো ওরা সহ্য করতে পারে না। সেই জন্য কিছু মেম্বার নিয়ে এটা খুব দেখাচ্ছে। এটা আমরা কী করবো? এটা তো বিডিও অফিসের আধিকারিকরা করেছে, ওনারা জানে। আমাদের সিস্টেমে এসছে, সই করছি, বাবলু ঘোষ তো নিজে এসছে, সে ওই যে কর্মদক্ষের প্রতিনিধি, ওনাকে যে বলতে পারবেন এটা দোষটা কি? আমরা যদি জানতাম তাহলে আমরা সবাইকে বলতাম। আমাদের তো কোনো লিখিত সরকারের অভিযোগ দেয়নি। তো এটা ভিত্তিহীন। যে মেম্বাররা বসে আছে তারা ভোট করার জন্য চেষ্টা করছে, আমাদেরকে ব্ল্যাকমেল করছে যে আমার মতন কথা চলতে হবে, নাহলে তোমাকে ভোট দিব না আমরা, আর দুর্নীতি করতে হবে, আমরা ইনকাম পাই না, আমরা কী করে খাবো? আমি বলেছি যতদিন আমি চেয়ারে থাকবো, আমি আমার জায়গায় আমি ছাড়বো না। আমি দুর্নীতির বিরুদ্ধে। আমার নামে যদি কেউ 1 টাকা দুর্নীতি লাগায়, প্রমাণ করে, আমাকে যা সাজা দিবে আমি মেনে নেবো। এটা আমার ভয়ের ব্যাপার না তো। আর এই লিস্টের কথা বলছি, শুধু বেনিগ্রাম কেন, ফারাক্কা পঞ্চায়েতের 8টা পঞ্চায়েত আছে, ওগুলোতে কেন যাচ্ছে না, কেন বলতে পারছে না? এগুলো কে দিয়েছে? প্রধান কি সই করে হয়েছে? এখানে বিডিও অফিস আছে, নোডাল অফিসার আছে, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছে, তারে তো করেছে। এটা তো পঞ্চায়েতের কোনো স্কিম নয়, পঞ্চায়েতের কোনো ফান্ড নয়। এবার এলাকার লোক জেনেছে, সেভাবে শনিবারের দিন দিয়েছে। ওনারাও তো জানে না কি লিস্টটা আসবে। এবার যদি এটা রেক্টিফাই করা যায়, কি দেবে না, সে আটকাতে পারে, এটা তো ভালো জিনিস। আমি তো দুর্নীতির বিরুদ্ধে চাই। সে আমার গ্রামের লোক হোক, আমার পঞ্চায়েতের যে কোনো লোক হোক, এটা নিয়ে আমি একমত। কিন্তু পঞ্চায়েতের মেম্বার মোহাম্মদ মীর শাহজাহান আলী যেটা বললেন, যে লিস্টে নাম্বার ধরে এবং নাম ধরে বললেন, এইগুলো আপনার নিজের লোক না, বাবা, ভাই, দাদা, কাকা? নিজে না, দেখুন, নিজের ব্যাপারটা না, গ্রামের আত্মীয় থাকতে পারে, আপনারাও আমাদের নিজের লোক, ফারাক্কার লোক, নিজের থাকতে পারে। এখানে তো বলেনি যে ঘরের টাকা দিবে, আপনারা এটাকে ঘরের সঙ্গে জুড়েছে না, এটা ক্ষতিপূরণ বলেছে। এলাকাতে বন্যা হয়েছে, আমার চাষি ভাইরাও অসুবিধে, আমার বাড়ি থেকেও পরিবার চাষির লোক আছে, তারাও অ্যাপ্লাই করে পড়তে পারে ওই ঘরেরটা। তাদের দাবি যে আন্দোয়াতে কোনো বাড়িঘরই পড়েনি না, আধুয়ার বলে নাই। তাহলে আপনি বলেন যে দিলারপুরে কোথায় পড়েছে, বিন্দুগ্রাম কোথায় পড়েছে, আছুয়াতে কোথায় পড়েছে, সমাজপুরে কোথায় পড়েছে, আপনি দেখাতে পারবেন কোনো জায়গাতে? তো হয়নি। এটা আমাদেরকে বলেনি, এটা বলেছে পাবলিককে যে ক্ষতিপূরণ কিছু দিতে পারে। এবার স্বাভাবিক, কারো জমি নষ্ট, ফসল নষ্ট হয়েছে, শুধু বাড়ি বলে তো নয়, এইভাবে দিয়েছে। এবার টাকাটা যে অ্যালটমেন্ট করবে সেটা তো আমরা জানতে পারিনি, বা আমরা জানি না। কালকে আমাকে বিডিও অফিস থেকে ফোন করে গত পরশুদিন যে সরকারি মিটিং আছে, এখানে এমএলএ সাহেব উদ্বোধন করবে। আমি বললাম যে এটা রাজনীতি, আমি যাবো না। তো বললো যে না, এটা সরকারি প্রোগ্রাম, আপনি আসেন। আমি গিয়ে দেখছি যে আমার গ্রামেরও আছে, আমার বেনিগ্রাম অঞ্চলও আছে, 12-13টা গ্রামে আছে। তাহলে কি এটা বোর্ড গঠনের জন্য এরকম চক্রান্ত? একদম বোর্ড গঠনের জন্য। এবং আমি নিজেই আজকেও বলতে চাচ্ছি যে বেনিগ্রাম অঞ্চলের সাধারণ মানুষকে আমি আপনাদের পাশে আছি, বিভ্রান্ত কান দেবেন না। আপনারা যে আবাস প্লাসের নাম দেখেছেন, যে চঞ্চল বললেন, ওনার নিজে আবাস প্লাসের ঘরের নাম আছে।
ওনার আবাস প্লাসের ঘরে নিজের নাম এখন বর্তমান টিকে আছে, আরও কিছু মেম্বারের বাবার না মায়ের এটা নাম তো আছে। আবাস প্লাস দিয়ে নয়, এটা আংশিক ক্ষতিগ্রস্ত এবং পূর্ণ ক্ষতিগ্রস্ত বর্ষায় এবং বন্যায়। হ্যাঁ, আপনাদের কথা একমত, কিন্তু আমাদেরকে গাইডলাইন্সে কিছু বলেনি। হ্যাঁ, কিন্তু বিডিও অফিসের লোক কি করে বুঝলো যে এটা আপনার মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি না ইত্যাদির নাম না বলছে? না, এটা একটা মিথ্যা কথা বলছে যে একটা পরিবারের 50 লোক, আপনি ইনকোয়ারি করেন না, সঠিক ইনকোয়ারি হোক না, এটা নিয়ে কোনো আপত্তি নেই। আপনার পঞ্চায়েত এখন ঘিরে রেখে বিক্ষোভ দেখাচ্ছে, আপনি কি ব্যবস্থা নেবেন? আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কথা হয়েছে, ওনারা বলছে ঠিক আছে আমরা ম্যাটারটা দেখছি। বিডিও স্যারকে বলেছি, উনি এত ফোন রিসিভ করলেন না। এটা নিয়ে কোনো ব্যাপার না, একটা চক্রান্ত, যে সামনে বোর্ড আছে, বোর্ডটাকে ভাঙতে হবে, মানুষের ভিতরে একটা আলাদা বার্তা দিতে চাইছে। কিন্তু এখন পর্যন্ত আমার নামে একটাকে এলিগেশন কেউ দিতে পারবে? আমি অন ক্যামেরা বলছি, প্রমাণ দিক, আমি প্রধান পদ ছেড়ে দেবো। 1 টাকা এলাকার লোককে আমি চা খাইয়ে, আমার পঞ্চায়েত চকলেটও রাখা আছে, আমি নিয়ে এসেছি, যে বাচ্চাদেরকে চকলেট খাইয়ে সঠিকভাবে পরিষেবা দিয়ে আমি পাঠাই, সেগুলো কিছু মেম্বার সহ্য করতে পারছে না, আমাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। তো জনগণের সরকারি ট্যাক্সের টাকায় কেন ভাই তুমি মাথায় করবা? এই হচ্ছে আমার বক্তব্য। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, কোন পঞ্চায়েত? আমি বেনিগ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন।